হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওটা করা হচ্ছে। তো এটা হচ্ছে পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায়। তো এখানে থেকে যে যত প্রশ্ন হতে পারে সেগুলো আমি লিখে দেওয়ার চেষ্টা করেছি। যেহেতু পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রত্যেকটা লাইনই গুরুত্বপূর্ণ হয়, কারণ তাদের বৃত্তি পরীক্ষা থাকে। তো আমি চেষ্টা করেছি প্রত্যেকটা লাইন থেকে বা যেভাবে প্রশ্ন হতে পারে সেভাবে লিখে দেওয়ার। তো আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আপনারা উপকৃত হবেন। আর এভাবে বাচ্চাদের পড়াতে পারলে তাদের এই অধ্যায় সম্পর্কে যত প্রশ্ন আছে বা যত ধরনের সমস্যা আছে সব কিছুই ক্লিয়ার হয়ে যাবে এবং তারা এগুলো সুন্দর করে মনে রাখতে পারবে। আসলে রিডিংয়ের ভেতর থেকে প্রশ্ন লিখে দিলে তাদের দ্রুত মুখস্থ হয় এবং তাদের বুঝতেও সুবিধা হয়। তো সবার আগে হচ্ছে এই প্রশ্নগুলো পড়ানোর আগে অবশ্যই বাচ্চাদের পুরো রিডিংটা একবার পড়িয়ে নিতে হবে। তারপরে এভাবে পড়ালে তাদের সহজেই মুখস্থ হয়ে যাবে এবং পরীক্ষায় এই অধ্যায় থেকে যত প্রশ্নই আসুক না কেন তারা সেগুলো উত্তর দিতে পারবে। তো চলুন প্রশ্নগুলো কী কী লিখেছি সেগুলো একবার দেখে আসি। প্রথম হচ্ছে অধ্যায়ের নাম হচ্ছে ব্রিটিশ শাসন। 1757 সালের পলাশীর যুদ্ধ সম্পর্কে এখানে সব প্রশ্নগুলো লিখে দেওয়া হয়েছে। মুঘল আমলে কারা ব্যবসা করতে ভারতীয় উপমহাদেশে আসে? পর্তুগিজ, ডাচ, ইংরেজ, ফরাসি, বিভিন্ন ইউরোপীয় বণিক গোষ্ঠী। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে প্রতিষ্ঠা করা হয়? 1600 সালে। বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা কত সালে নবাব হন? 1756 সালে। তিনি কত বছর বয়সে নবাব হন? 22 বছর। নবাব কাদের ষড়যন্ত্রের শিকার হয়েছিল? খালা ঘসেটি বেগম, রায় দুর্লভ এবং জগৎ শেঠ। কত সালে পলাশীর যুদ্ধ হয়েছিল? 1757 সালের 23শে জুন। কার বিশ্বাসঘাতকতার কারণে নবাব পরাজিত হন? মীর জাফর। ইংরেজ বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন কে? রবার্ট ক্লাইভ। ইংরেজরা কত বছর বাংলা শাসন করেছিল? 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত। ইংরেজরা কেন ভারতে এসেছিল? ইংরেজরা ব্যবসা করতে ভারতে এসেছিল। বাংলার প্রতি ইংরেজদের কেন আগ্রহ ছিল? বাংলার সম্পদের জন্য। 1757 থেকে 1947 সাল পর্যন্ত কারা বাংলা শাসন করে? ইংরেজরা। পলাশীর যুদ্ধের পরে কি হয়েছিল? ইংরেজরা 1757 সালের 1947 সাল পর্যন্ত প্রায় 200 বছর বাংলা শাসন করে। এরপর আছে বাংলায় ব্রিটিশ শাসন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত বছর বাংলা শাসন করে? 1757 থেকে 1857 সাল পর্যন্ত 100 বছর। কোম্পানির প্রথম শাসনকর্তা কে ছিলেন? রবার্ট ক্লাইভ। কত সাল থেকে কত সাল পর্যন্ত বাংলাসহ ভারত ব্রিটিশ রানী শাসন করে? 1858 থেকে 1947 সাল পর্যন্ত। বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষ হয় কত সালে? বাংলায় 1176 সালে এবং ইংরেজি 1770 সালে। 1176 সালের দুর্ভিক্ষ কী নামে পরিচিত? 76-এর মন্বন্তর। ব্রিটিশ শাসনামলে কিসের ব্যাপক প্রসার ঘটে? শিক্ষা, সাহিত্য ও জ্ঞান বিজ্ঞানের ব্যাপক প্রসার ঘটে। ব্রিটিশদের ভাগ করো শাসন করো নীতির ফলে কি হয়েছিল? ভাগ করো শাসন করো নীতির ফলে এদেশের মানুষের মধ্যে জাতি, ধর্ম, বর্ণ এবং অঞ্চলভেদে বিভেদ সৃষ্টি হয়। তিতুমীরের বাঁশের কেল্লা এবং সিপাহী বিদ্রোহ।
তিতুমির বাঁশের কেল্লা কোথায় নির্মাণ করেছিল? বারাসাতের কাছে নারকেলবাড়িয়া গ্রামে। কত সালে ব্রিটিশদের বিরুদ্ধে এক যুদ্ধে পরাজিত ও নিহত হন? তিতুমির কত সালে ব্রিটিশদের বিরুদ্ধে এক যুদ্ধে পরাজিত ও নিহত হন? 1831 সালে। মঙ্গল পাণ্ডে কত সালে সিপাহী বিদ্রোহ শুরু করে? 1857 সালের পশ্চিম বাংলার ব্যারাকপুরে। সেনাবাহিনীতে কতজন ব্রিটিশ সিপাহী ছিল? 50,000। সেনাবাহিনীতে কতজন ভারতীয় সিপাহী ছিল? 3 লক্ষ। কত সালের পর ভারতের বাইরে ও সৈন্যদের কাজ করার নির্দেশ দেওয়া হয়? 1856 সালের পর। সিপাহী বিদ্রোহে কতজন ভারতীয় মারা যায়? 1 লক্ষ। পরবর্তীতে ভারতের শাসনভার ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে কার কাছে চলে যায়? মহারানী ভিক্টোরিয়া। বিদ্রোহী বাঙালি সিপাহীদের কোথায় ফাঁসি দেওয়া হয়েছিল? ঢাকার বাহাদুর শাহ পার্কে 1857 সালে। পরবর্তী প্রতিরোধ আন্দোলন। ভারতীয় জাতীয় কংগ্রেস রাজনৈতিক দলটি কত সালে গঠিত হয়? 1885 সালে। ভারতীয় মুসলিম লীগ দলটি কত সালে গঠিত হয়? 1906 সালে। কত সালে বঙ্গভঙ্গ করা হয়? 1905 সালে। বঙ্গভঙ্গ রদ করা হয় কত সালে? 1911 সালে। ব্রিটিশ বিরোধী বড় আন্দোলনগুলোর নাম লিখো। ফকির সন্ন্যাসী বিদ্রোহ, স্বরাজ আন্দোলন, অসহযোগ আন্দোলন, সশস্ত্র যুব বিদ্রোহ। ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য কারা চিরস্মরণীয়? ফকির মজনু শাহ, ক্ষুদিরাম বসু, প্রীতিলতা ওয়াদ্দেদার, মাস্টারদা সূর্য সেন, সুভাষচন্দ্র বসু, এ.কে ফজলুল হক। কাদের লেখা কবিতা ও গান বাঙালির স্বাধিকার চেতনা আরও বেগবান হয়? রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। নারী জাগরণের অগ্রদূত বলা হয় কাকে? রোকেয়া সাখাওয়াত হোসেন। ইংরেজরা ভারত ত্যাগ করে কত সালে? 1947 সালে। তো এই অধ্যায়ের যত প্রশ্ন হতে পারে সেগুলো আমি এখানে লিখে দিয়েছি। একটু কষ্ট করে যদি আপনারা আপনাদের বাচ্চাদের এগুলো পড়ান তাহলে আপনারা দেখবেন অবশ্যই উপকৃত হবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আপনি যদি উপকৃত হন এবং অন্য শেয়ার করবেন যাতে অন্যরাও উপকৃত হতে পারে। আর যদি এরকম আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ধন্যবাদ।